তো এই দেখো, এত রোদ উঠেছে এখন এখন মানে তো খুব একটা বড় নেব না, জাস্ট এখান থেকে কেটে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা থেকে আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ। একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ উঠছে। কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে সে আর ভাবা যাচ্ছে না। মানে আকাশের অবস্থা দেখো, পুরো মেঘ কালো করে এসছে আর বৃষ্টিও হচ্ছে, রাস্তাঘাট পুরো ভিজে গেছে, কিন্তু সেরকম অত ভালো বুঝতে পারা যাচ্ছে না হয়তো ফোনের মধ্যে। তো যাই হোক, বৃষ্টি তো বৃষ্টির কাজ করবে, কিন্তু আমাদের কাজ তো আমাদেরকে করে যেতে হবে। তো সকালবেলায় রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো বানিয়ে নিয়েছি জলখাবার। আজকে জলখাবারে চাউমিন বানালাম। বেশিরভাগ দিনই খালি এই মুড়ি এইসবই খেতে হচ্ছে, ভালো লাগছে না। আর ছেলেও যেহেতু বাড়িতে আছে, ওর এক্সাম চলছে, তো যেদিন যেদিন এক্সাম থাকছে সেদিন যেতে হচ্ছে, আর যেদিন থাকছে না সেদিন বাড়িতেই থাকছি। তো সেই জন্য আজকে ভাবলাম যে যেহেতু সকালের দিকে রয়েছে তো বানিয়ে নিই। নাহলে বেশিরভাগ আমরা সন্ধেবেলাতেই বানাই। তো ওকে এখন দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, এরপরে আমিও খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইরা খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি কো। কালকে রাত্রিবেলাকার ডিমের ঝোল ছিল, ও সেই ডিমের ঝোল দিয়েই আজকে ভাত হয়ে যাবে। কালকে তোমাদের দাদাভাইদের একটা অফিসে মিটিং ছিল, তো ওখান থেকেই খাওয়া দাওয়া করে এসেছিলো। আমি তো সেটা জানতাম না, তো আমি বাড়িতে রান্না করে ফেলেছিলাম। তো সেই কারণে সেই খাবারটা বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে আজকে চলে যাবে। তো বন্ধুরা দেখো, চলে এসেছি এখন অনেকক্ষণ পরে। এখন ঘড়িতে বেজে গেছে 12টা, সাড়ে 12টার মতন। তো ছেলে ফার্স্টে খানিক্ষণ পড়তে বসেছিল, আর তারপরে ওকেও স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি। তো তখন তো যাই হোক নমো নমো সাঁই সাঁই পড়া পড়েছে। আর এখন দেখো এখনও পড়তে বসেছে। ও শুয়ে শুয়ে পড়া, যখনই পড়তে বসবে তখনই ওই শুয়ে শুয়ে পড়তে বসবে, মানে ওর কোমর সোজা হয়ে বসে না। তো এতবার করে বলা হয়, কিছুতেই শুনবে না। আর দেখো মোটামুটি ঘরের কাজও সব সারা হয়ে গেছে, বিছানা টিছানা সব বাগানো পরিষ্কার করা সব হয়ে গেছে। আমারও স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরের পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। এখন এই বসে আছি, ওকে একটুখানি পড়াটা দেখিয়ে দেবো। একটা করে পরীক্ষা হচ্ছে আর দুদিন করে করে ছুটি দিচ্ছে। কখনো 2 দিন, কখনো 3 দিন, এরকম করে করে ছুটি দিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে। মানে পুরো 2 সপ্তাহ ধরে এখন চলবে পরীক্ষা। তো 31শে জুলাই শেষ হবে পরীক্ষা। তো চলো, হতে থাকছে, ও এখন পড়াটা করে নিক। আর আমারও একটু কিছু কাজ বাকি আছে, আমিও সেটা সেরে নিই, তারপরে আমি আবার তোমাদের কাছে আসছি। বেশ খানিকক্ষণ পরে দেখো আমি তোমাদের কাছে আবার এসছি। ছেলে এখন পড়তে বসেছে আর আমি এখন একটু কাজ ছাড়বো। আমি এই পাপোশগুলো একটুকে সেলাই করে নিতে হবে। অবস্থা দেখেছো একবার পাপোশগুলোর, বেশ কয়েকদিন হয়ে গেল ছিঁড়ে গেছে। 3টে 4টে পাপোশ একবারে ছিঁড়ে গেছিলো, তো প্রত্যেকদিন একটা একটা করে কমপ্লিট করছি। আগে 2-3টে হয়ে গেছে আর এটা হলেই হয়ে যাবে। তো ওকে পড়তে বসাচ্ছি একদিকে, আর একদিকে আমি বসে বসে সেলাই টেলাইগুলো করে নিচ্ছি। তো এই সবগুলো হয়ে যাবার পরে তারপরে গিয়ে এখন একটা কাজ সারবো। সেটা হচ্ছে আমার একটা গাছ লাগানোর বাকি আছে, মানি প্ল্যান্টের জন্য। একটা বোতল কদিন ধরেই কেটে রং করে রেখেছি, কিন্তু সেটাকে আর কমপ্লিট করা হচ্ছে না। তো সেই মানি প্ল্যান্ট গাছ লাগাবো, সেই বোতলটাকেও আজকে কিছু একটা ভালো করে ডেকোরেশন করব। যতগুলো আছে সবগুলো করে নে। হ্যাঁ, ওই কটাই তো দিয়েছে, বেশি তো দেয়নি। এখনো লেখা অঙ্কগুলো সব বাকি আছে, ওইগুলো সব করতে হবে। তাড়াতাড়ি কর, দিয়ে দুপুরে খেয়ে নিবি। ভাত খাবি আবার কি খাবি? একবার খেলেই হয়ে যাবে তো, আর সারাদিনে খেতে হবে না তো। এখন কর তুই। এই হলো সেই আমার মানি প্ল্যান্ট গাছ। একদম এত বড় বড় শিকড় বাকড় হয়ে গেছে, পুরো নিচে পর্যন্ত চলে যাচ্ছে। তাই ভাবলাম এরই একটা ডাল কেটে সুন্দর করে ডেকোরেশন করা যাক। তো খুব একটা বড় নেব না, জাস্ট এখান থেকে কেটে নেব। এই যে দেখতে পেয়েছো, এই একটা ডাল, এটা দিয়েই বানাবো আজকের ডেকোরেশন। এইতেই ছিল একটা প্লাস্টিকের বোতল। তো প্লাস্টিকের বোতলগুলো তো আমরা ফেলেই দিই,
তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা কারুকার্য করা যাক। তো প্রথমে এটাতে হোয়াইট দিয়েছিলাম, তারপরে পার্পেল দিয়েছি, আর এখন এর মধ্যে এটাকে কিছু একটু ডেকোরেশন করব, আর তারপরে এই গাছটা এর মধ্যে লাগিয়ে দেব। তো মানি প্ল্যান্ট তো তোমরা জানো সবাই যে জলেও হয় আবার মাটিতেও হয়। তো এই গাছটা আমার একটু বড় হয়েছে, কিন্তু এর পাতাগুলো বড্ড ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তাই ভাবলাম যে আর একটা জলে লাগিয়ে দেখা যাক। তো এত ভালো ডিজাইন আমি পারি না, অনেক রকমই দেখতে পাই ফেসবুকের পেজ স্ক্রল করতে করতে বা ইউটিউবে স্ক্রল করতে করতে, তো বেশ ভালো লাগে। তো মাঝে মাঝে আমারও ইচ্ছা হয় বেশ একটু যদি ওরকম ডিজাইন করতে পারতাম, কিন্তু অত ভালো ভালো ডিজাইন আমি পারি না। তাই ভাবলাম যে বোতলের গায়ে যে খাঁজগুলো আছে তার মধ্যেই একটু করে হোয়াইট দিয়ে দিয়ে যা হোক একটা ডেকোরেশন করি, এই আর কি। পুরো ব্লুটা একদম ভালো লাগছে না, আর আমার কাছে সেরকম আলাদা কোনো কালারও নেই, শুধু এই হোয়াইট আর পার্পেলটাই আছে। ছেলের স্কুলের ক্রাফটের কাজের জন্য কিনে এনেছিলাম, তো সেটা আবার বেশি দিন রাখলেও আবার নষ্ট হয়ে যায়, তাই ওটা দিয়েই একটুখানি এটা করে নিচ্ছি। যেহেতু মানি প্ল্যান্টটা দেখতে পেয়েছো তোমরা, মাটির টবে যেটা লাগিয়েছি একদমই অবস্থা খারাপ, ভালো সবুজ মতন পাতা হচ্ছে না, চারিদিকে গজাচ্ছেও না। টবটা ছোট বলে নাকি বুঝতে পারছি না, নাকি মাটিটার কিছু প্রবলেম। তো তাই ভাবলাম যে কিছুটা জলে লাগিয়ে দেখা যাক। আর যেহেতু দেওরের বারান্দায় ওই গাছটা তোমরা দেখতেই পেলে প্রচুর হয়েছে, তাই ওখান থেকেই কিছুটা ডাল কেটে নিয়ে এসে এখন এর মধ্যে লাগাবো। তো প্রথমে যখন লাগাতে গেলাম তখন দেখলাম যে এত বড় বড় ডাল এর ভেতরে থাকছে না, উল্টে পড়ে যাচ্ছে, তাই ডালগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এক একটা ডাল নিয়ে তার মধ্যে থেকে 3-4টে টুকরো করে নিয়েছি, এই ছোট ছোট করে কেটে নিয়ে আর এখন এর ভেতরে ভরেছি। এই অবসর সময়ে আমার এটাই কাজ, গাছপালাদের নিয়ে সময় কাটানো। সারাদিন এই ছেলের পিছনে চেঁচামেচি আর ভালো লাগে না, বিরক্ত লেগে যায়। তাই মাঝে মাঝে এই নতুন নতুন গাছপালা কিনে নিয়ে আসি, লাগাই, নয়তো ওই যেই গাছপালা থাকে সেগুলোকে নিয়েই কিছু এক্সপেরিমেন্ট করতে থাকি আর কি। তো এইভাবেই চলতে থাকে সারাদিন। তো তোমরা কীভাবে সারাদিন কাটাও আমাকে একটুখানি কমেন্টে জানিও। তো 2000 years later. তো বন্ধুরা এখন দেখো চলে এসেছি দুপুরবেলায়, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এত রোদ উঠেছে এখন, তোমাদেরকে সেটা দেখাবো বলে আমি বারান্দাটায় এলাম একবার। গাছগুলোতে কি পরিমাণ রোদ পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এই দেখো এত রোদ উঠেছে এখন, এখন মানে মনেই হচ্ছে না যে সেই সকালবেলাকার ওয়েদারটা আর এখনকার ওয়েদার। এত আকাশটা একদম রোদে ঝলমল করছে। তোমরা কি পরিমাণ রোদ উঠেছে, মানে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ উঠছেই হচ্ছে সারাদিনের ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়েছি। তো জামাটা ভিজে গেছে, জানোই তো আমাদের ওই কলটার প্রবলেম, আগেও বলেছি তোমাদের। তো যতবারই বাসন ধুতে যাই যাই করতে যাই আমার ড্রেস ভিজে যায়। তো এরপরে একটুখানি শোবো, তো আবার তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ড্রেসটা চেঞ্জ করে সবেই একটুখানি শুয়েছি, হঠাৎ করেই দেখলাম যে বেল বাজছে। এখন ঘড়িতে বাজছে 3:30 মতো। তো সবেই চোখটা লেগে এসেছে, তো তখনই দেখলাম যে হঠাৎ করে ঘড়িতে বেল বাজছে, সরি কলিং বেলটা বাজছে। তো গেলাম, গিয়ে দেখলাম যে ইউটিউব থেকে আজকে একটা আমার জন্য চিঠি এসেছে। তো কিসের চিঠি সেটা তো তোমরা বুঝতেই পারছো, একদমই ঠিক ধরেছো তোমরা, গুগল অ্যাডসেন্স আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো পরের ভিডিওটা খুব শীঘ্রই আসছে, তোমরা সবাই ওয়েট করো। খুব ভালো থেকো সবাই।